নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের ভাঙর মাছ নিয়ে চলে এসেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। আর এখানে কড়াই বসিয়ে দিলাম, তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা যেই গরম হয়ে গেল, মাছেতে নুন হলুদ মাখিয়ে মাছগুলো এক এক করে কড়াই দিয়ে দিলাম। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটি দেখছেন, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। দেখুন, আমার এখানে এক পিঠ কিন্তু মাছটা ভাজা হয়ে গেল। আর মাছটাকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। এই মাছটা যতটা সুন্দর করে ভাজবেন খুব ভালো লাগবে খেতে, যেরকম মিষ্টি মাছ আর সেরকম খেতেও সুন্দর। কথা বলতে বলতে মাছটা পুরো ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে রেখে দিলাম। আর মাছের যে তেলটা ছিল সেই তেলেতেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। দিয়ে অল্প করে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। আর ভাঙর মাছের ঝালটা আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা, অবশ্যই চোখ রাখুন, নাহলে কিন্তু এত সুন্দর রেসিপিটা দেখতে পাবেন না, মিস করে বেরিয়ে যাবেন। দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পর অল্প করে জল দিয়ে দিলাম, আর দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর অল্প অল্প করে চিড়ে দিয়েছি। এখানে এবার একটা মশলা তৈরি করার জন্য 1 চামচের মতো সাদা সর্ষে, হ্যাঁ বন্ধুরা, শুধু সাদা সর্ষেই নেবেন, কালো সর্ষে কিন্তু না। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, যেরকম দিয়েছি 1.5 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আপনারা মনে করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার ঝালটা যেই ফুটে গেল, পেস্টটা দিয়ে দিলাম। এবার কন্টেনারটাও ভালো করে ধুয়ে ওই যে জলটা দিয়ে দিলাম, ব্যাস এই পর্যন্তই, আর বেশি কিন্তু জল দেব না। এবার ঝালটা ফুটে গেছে। ঝালটা ফুটে যাওয়ার পর যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলোকে এবার দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে মাছগুলোকে গ্রেভির মধ্যে একটু চুবিয়ে দেব। দেখুন, এখানে আমি কিন্তু মাছগুলোকে একটু চুবিয়ে দিচ্ছি, যে মাছগুলো একটু ফুটতে থাকুক। যেসব নতুন বন্ধুরা স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন ফেসবুক থেকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন। আবারও ফিরে এলাম রান্নার পর্বে। বন্ধুরা, ঝালটা একটুখানি ফুটবে, তারপর নামানোর আগে 1 পলার মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেখুন আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। আর গরম গরম ভাতের সাথে একটুখানি গ্রেভি মাখিয়ে একটু মাছ নিয়ে গালে ভাতটা দিয়ে আর 1 কামড় একটু এই ঝালের লঙ্কা কামড় দিলে, ও হো হো, জিভে আমার এখনই জল চলে আসছে বন্ধুরা। কী যে অপূর্ব খেতে, ভাবতেই পারবেন না। আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আপনারা বানিয়ে অবশ্যই খাবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে।